নমস্কার, আজকে আমি আপনাদের সামনে একটা নিরামিষ পনিরের রেসিপি নিয়ে এসেছি। সেই জন্য পনিরগুলোকে আমি বড় বড় চৌকো চৌকো স্লাইসে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রয়োজন মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। বাড়িতে পাতা টক দই দিয়ে দিচ্ছি। এর মধ্যে টক দইটা দিয়ে দেওয়ার পর আমি 1 চামচ ধনেপাতা বাটা দিয়ে দিয়েছি, এতে স্বাদটা খুব সুন্দর আসবে। এরপর আমি 1 চামচ জিরে গুঁড়ো, খানিকটা ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার 1 চামচ বেসন দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে পনিরটাকে ভালো মতন ম্যারিনেট করে রাখবো। এর মধ্যে আমি একটুখানি গোলমরিচ গুঁড়ো ইউজ করেছি, কারণ আমি কাঁচা লঙ্কা দিইনি। গোলমরিচ দিয়ে আমি ঝালের ব্যাপারটা করেছি। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াইয়ে তেল গরম করে নেব। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পনিরগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। পনিরগুলো দিয়ে দিচ্ছি, একটু সাবধানে ভাজতে হবে। পনিরের পিসগুলো যেহেতু একটু বড়, সেহেতু যাতে ভেঙে না যায়, সাবধানে একটু ভালো করে ভাজতে হবে। কড়া করে ভেজে আমি সব পনিরগুলোকে তুলে নিয়েছি। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর বাকি তেলটুকুনিতেই আমি 1 টাকা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তার মধ্যে খানিকটা কালো জিরে দিয়ে বাড়িতে পাতা টক দইটাই দিয়ে দিয়েছি। কাজু বাদাম এবং পোস্ত বাটার দিয়ে দিয়েছি। এতে একটা ক্রিমি টেক্সচার আসবে। এর মধ্যে প্রয়োজন মতো নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি। এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে খুব সুন্দর লাগবে। রুটি পরোটা এগুলোর সাথে এটাকে বেশি ভালো লাগবে খেতে। এবার আমি 1 চামচ আমুল দুধ গুলে এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমি কোনো ক্রিম ব্যবহার করিনি। 1 চামচ ধনেপাতা বাটা দিয়েছি, তাতে গ্রিন একটা সুন্দর গ্রিনিশ ভাব এসছে। এরপর আমি পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে এটাকে একটু গ্রেভি মতন করে নামিয়ে নিয়েছি। আমার পনির রেডি হয়ে গেছে। যাদের ভালো লাগবেন খেয়ে দেখবেন একবার।